নমস্কার বন্ধুরা, আমি সুখদেব আর আপনারা শুনছেন সুখদেবের গপ্প ইউটিউব চ্যানেল। আমি অনুরোধ করব গল্পটা পুরো শুনুন, কারণ গোয়েন্দা গল্পে যত লাস্টে যাবে তত গল্পের ইন্টারেস্ট মূল বিষয়টা বোঝা যাবে। তাই আপনারা পুরো গল্পটা শুনুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের গল্প সাক্ষী খেয়ে দ্বিতীয় পর্ব বা অন্তিম পর্ব। তাই পুরো ভিডিওটা দেখুন, পুরো গল্পটা শুনুন, উপভোগ করুন, আনন্দ করুন, এনজয় করুন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। প্রথমে ভেবেছিলাম কেসটা নর্মাল, সামান্য একটা কেস, মার্ডার হয়েছে বা খুন হয়েছে বা কিছু একটা হয়েছে। কিন্তু জয়ের বাড়িতে পৌঁছে গিয়ে সব কিছু তদন্ত করার পর বুঝতে পারলাম না, কেসটার মধ্যে কিছু একটা আছে। যাই হোক, জয়ের ফোন আসার পর আমি 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। গিয়ে দেখি রায়বাড়িতে যেন মেলা বসেছে, মিডিয়া, পুলিশ সবাই হাজির। আমাকে দেখতে পেয়ে জয় এগিয়ে এসে বললেন, আসুন আপনাকে নিয়ে যাচ্ছি। জয়ের সাথে ঘরে ঢুকলাম আর গিয়ে দেখি রিপোর্টার ছবি তোলায় ব্যস্ত। আর দেখলাম দূরে একটা মোটা করে পুলিশ কি যেন তার খাতায় লিখছে। আমাদের দুজনকে ঢুকতে দেখে পুলিশটা এগিয়ে এলো আর জয়কে বললেন, জয়বাবু, ইনি কে? আলাপ করিয়ে দিই, ইনি হলেন মিস্টার সেন, গোয়েন্দা। বাবার কেসটা ইনিই দেখছেন। ও, আমি রাজীব দাস। মিস্টার সেন, আপনি আপনার মতন তদন্ত করতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। আসি। আমি রুদ্রবাবুর বডিটা ভালো করে পরীক্ষা করলাম। না, এমন কোনো সন্দেহজনক বিষয় চোখে পড়ল না। আমি ওই ঘর থেকে বেরিয়ে এসে রাজীববাবুকে বললাম, রাজীববাবু, আপনার কি মনে হয় এটা খুন না অন্য কিছু? দেখুন মিস্টার সেন, আমি ভালো করে বডিটা পরীক্ষা করেছি, কোনো সন্দেহজনক কিছু পাইনি। তাহলে ধরে নিতে হচ্ছে এটা স্বাভাবিক মৃত্যু, আর বাকিটা পোস্টমর্টম করলে জানা যাবে। না রাজীববাবু, আমার তেমন মনে হচ্ছে না, এটা নর্মাল ডেট। কাল বিকালে ওনার সাথে কথা বলেছি। যাই হোক, সে আমি ঠিক খুঁজে বের করে নেব। জয়বাবু, আপনাদের বাড়ির সবাইকে ডাকুন, তাদের সঙ্গে কথা বলতে চাই। ঠিক আছে, আমি এক্ষুনি সবাইকে ডাকছি। রাজীববাবু, আপনি মিস্টার সেন, সবাই হাজির। এ রামু কাকা চাকরে কাজ করে, আর এ বিজয় আমার ছোট ভাই। এইভাবে না, একজন একজন করে আসবেন। জয়বাবু, আপনাকে দিয়ে প্রথমটা শুরু করি। রামু কাকু আর বিজয়, আপনারা বাইরে যান। আপনি কখন জানতে পারলেন আপনার বাবা মারা গেছেন? খাওয়া দাওয়ার পর, ওই আন্দাজ 10টা থেকে 10:30টার মধ্যে। ঘুমের ওষুধটা শেষ হয়ে গেছিল, তাই ওষুধ দিতে গিয়েছিলাম। ওষুধ দিয়ে চলে আসতে যাচ্ছিলাম, কেমন একটা সন্দেহ হলো। কিসের সন্দেহ? আমি ঘরে ঢুকলাম, তবুও বাবা কোনো সাড়া করলো না। প্রথম ভেবেছিলাম বাবা হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই আমি বাবার কাছে গিয়ে ডাকলাম, বাবা, তোমার ওষুধ দিয়ে গেলাম। কিন্তু তবুও বাবা কোনো উত্তর দিল না। তখন বাবার কাছে গিয়ে নাড়ি পরীক্ষা করে দেখলাম বাবা আর নেই। এক মিনিট। আপনি যখন যান তখন রুদ্রবাবু আপনার দিকে পাশ ঘুরেছিল না উল্টো দিকে? অন্য দিকে। তারপর? তারপর আমি সবাইকে ডাকি, সবাই এলো। তারপর আপনাকে আর পুলিশকে ফোন করি। মিস্টার গুহকে কি জানিয়েছেন? হ্যাঁ, তাহলে এখানে নেই কেন? চলে গেছেন। আপনাদের আসার আগে এসেছিলেন, বাবাকে দেখার পর আবার চলে গেছেন। কেন? বলল একটা মিটিং আছে। ও আচ্ছা, আপনার কি মনে হয় এটা খুন না স্বাভাবিক? আমি জানি না, কিন্তু স্বাভাবিক হতে পারে। বাবাকে কে খুন করে? ওটাই তো জানতে হবে জয়বাবু। ঠিক আছে, আর কোনো প্রশ্ন নেই, আপনি রামুকে ডেকে দিন। মিনিট 2 পর রামু এলেন। আমি রামুকে বললাম, রামু কাকু, আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আশা করছি তার সঠিক উত্তর দেবেন, নয়তো। আমি কিছু জানি না, আমি খুন করিনি। আরে কাকু, আমি কখন বললাম আপনি খুন করেছেন? ছাড়ুন ওইসব, আপনি এটা বলুন
এখানে আপনি কত বছর ধরে কাজ করছেন? এই ধরো 10 বছর। রুদ্রপ্রকাশবাবু কেমন মানুষ ছিলেন? খুবই ভালো মানুষ। আমার ছোট ছেলেকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। উনি ভগবান। আচ্ছা, এটা আপনি মনে করে বলুন, জয়বাবু কি কাল রাতে ওনার বাবার ঘরে গিয়েছিল? আমি দেখিনি, তখন আমি রান্নাঘরে ছিলাম। হঠাৎ জয়দার চিৎকারে আমি ছুটে যাই। আপনি কি চান না আপনার বড়বাবুর খুনি ধরা পড়ুক? হ্যাঁ, আমি চাই তো। তাহলে আমাকে সত্যি কথা বলতে হবে, না তুমি খুনিকে ধরবো কি করে, তাই তো? আমি সত্যি কথা বলছি। ও, একটা কথা মনে পড়েছে। কাল গুহবাবু এসেছিলেন। অনেকক্ষণ বড়বাবুর সাথে কি যেন কথা বলছিল। এই তো কাকা, লাইনে এসো। আচ্ছা এইটা বলুন, কখন এসেছিল আর কখন গিয়েছিল, এটা আমাকে বলে দিন। কখন এসেছিল দেখিনি তো, কিন্তু কখন যায় আমার ঠিক খেয়াল আছে। ওই 9টা থেকে 9:30টার মধ্যে হবে। আচ্ছা রুদ্রবাবু, এমন কোনো জিনিস আছে যেটা দেখলে ভয় পেত? বাবা, মা মনসা, সাপ। কি খেতে ভালোবাসতো? বড়বাবুর প্রিয় খাবার তেমন কিছু ছিল না, এই সবই খাবার ভালোবাসতো। ঠিক আছে, আপনি যান আর বিজয়বাবুকে ডেকে দিন। দেখলাম বিজয়ের সাথে জয়বাবুও ভিতরে এলেন। আমি জয়বাবুর দিকে তাকাই। জয়বাবু বললেন, মিস্টার সেন, বিজয় কথা বলতে পারে না। আমি বিকাল থেকে ওর সাথে ছিলাম। তবুও আপনি যদি প্রশ্ন করতে চান, করতে পারেন। বিজয়বাবু আপনি কখন জানতে পারলেন আপনার বাবা আর নেই? আমি বলছি, খাওয়া দাওয়ার পর ওর ঘরে চলে যায়। আমার চিৎকার শুনে বিজয় আসে। কিরে, তাই তো? দেখলাম বিজয়বাবু ওর দাদার দিকে একবার তাকালো, তারপর আমার দিকে তাকিয়ে আস্তে করে মাথা নাড়ল। ও আচ্ছা, আপনার কি মনে হয় আপনার বাবাকে কেউ খুন করেছে? বিজয়বাবু চুপচাপ মাথা নিচু করে থাকলো, তারপর আমার দিকে একবার তাকালো, তারপর ছুটে বেরিয়ে গেল। ভাই বাবাকে খুব ভালোবাসতো। ও মেনে নিতে পারছে না বাবা আর নেই। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। ঠিক আছে, আপনি যান। ও ভালো কথা, কাল আবার আসবো। জয়বাবু চলে যাওয়ার পর রাজীববাবু আমাকে বললেন, মিস্টার সেন, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলুন। আপনি মনে হয় নতুন গোয়েন্দা। কেন বলুন তো, আমার গায়ে কোথাও লেখা আছে নাকি? না মানে আপনার প্রশ্নের ধরন দেখে। আপনি যে প্রশ্নগুলো করছেন সেগুলো খুবই নর্মাল প্রশ্ন। গোয়েন্দারা এত নর্মাল প্রশ্ন করে না। রাজীববাবু, এই নর্মাল প্রশ্নের মধ্যে উত্তর আছে, সেটা খুঁজে নিতে হবে। জানেন তো, যদি কেউ খুন করে সে আগে থেকে সব প্ল্যান করে নেয়। সে জানে খুন করার পর পুলিশ বা আপনাদের মতে গোয়েন্দারা তাকে কি টাইপের প্রশ্ন করতে পারে, তাই সে সব প্রশ্নের উত্তর আগে থেকে রেডি করে রাখে। যাই হোক, আসি। পরের দিন রঘুদার ডাকে ঘুম ভাঙল। দাদা ওঠো, 9টা বাজে। এ নাও তোমার চা। দে, শোন, আমি এক্ষুনি বেরোবো। যদি কেউ আসে বলবি দাদা মামাবাড়ি ঘুরতে গেছে। ঠিক আছে। চাটা খেয়ে আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মিস্টার গুহর বাড়ির উদ্দেশ্যে। আমার ভাগ্য ভালো যে উনি ওই সময় বাড়ি ছিলেন। আমাকে দেখে অবাক হয়ে বললেন, আপনি হঠাৎ এখানটা? হঠাৎ কেন বলছেন? আপনি তো জানেন কাল রুদ্রপ্রকাশবাবু মারা গেছেন। সেই ব্যাপারে আপনার সাথে কিছু কথা আছে, আর আমার আসল পরিচয়টা জেনে নিন। আসল পরিচয় মানে? আমার নাম মিস্টার সেন। আমি একজন গোয়েন্দা, আমি কোনো রাইটার নয়। ওই দিন আমি মিথ্যে কথা বলেছিলাম। আমার কাছে কি জানতে চান? কয়েকটার প্রশ্নের উত্তর। বলুন। যেদিন রুদ্রবাবু মারা যান সেদিন আপনি রুদ্রবাবুর সাথে দেখা করেছিলেন কেন? স্কুলে একটা ফান্ড এসেছিল, সেই ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। আপনি কাল রায়বাড়িতে গিয়েছিলেন আর গিয়ে তাড়াতাড়ি চলে এসেছিলেন কেন? চলে এসেছিলাম কারণ ওই দিন ওই ফান্ডের মালিকের সাথে মিটিং ছিল। আপনার যদি বিশ্বাস না হয় কথা বলে নিতে পারেন। আচ্ছা, এখন স্কুলের মালিক কে হবে? রুদ্র যার নামে উইল করে গেছে সেই হবে।
আপনি কি জানেন কার নামে উইল করে গেছে, বা কখনো কি আপনাকে বলেছে? না, আমাকে বলেনি। আর কোনো প্রশ্ন? রুদ্রপ্রকাশ বাবুর মৃত্যুটা স্বাভাবিক না খুন? স্বাভাবিক বলে তো মনে হচ্ছে। খুন কে করবে? কেন, আপনি পুরো স্কুলের মালিক হওয়ার জন্য খুন তো করতেই পারেন, তাই না? কোনো প্রমাণ আছে? না, ইয়ার কি করছেন আমার সাথে? প্রমাণ এখন নেই, খুঁজে বের করে নেব। এখন আসি। বিকালের দিকে রায়বাড়িতে গিয়েছিলাম। আবার সবাইকে জেরা করলাম। সবার সেই একই উত্তর। আমি প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, তেমন কিছু পাওয়া যায়নি। শুধু একটা খেলনার সাপ পাওয়া গেছে, সেটা আবার জয়ের ঘর থেকে। আমি জয়বাবুকে জিজ্ঞাসা করতে বলল ওটা নাকি বিজয়ের। বিজয় মাঝে মাঝে ওটা নিয়ে খেলা করে। সত্যি বলছি, কেসটা নর্মাল কি না জানি না, কিন্তু খুবই জটিল। বা আমার ভুল হতে পারে, রুদ্রবাবু নর্মালভাবে মারা গেছে। আমি বেকার খুন ভাবছি। খুন করার জন্য কোনো মোটিভ থাকবে, এটা তো নেই, খুঁজে পেলাম না। আমি রুদ্রবাবুর সবকটা উইল দেখলাম দুই ভাইকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। দেখা যাক, কালকের মধ্যে ফাইনাল জানাবো বলেছি। হয়তো আমার প্রথম কেস হারতেই হবে। দাদা, একজন দেখা করতে এসেছে। ভিতরে নিয়ে আয়। কিছুক্ষণ পর রঘুদা আবার এলো আর এসে বলল, দাদা, লোকটা চলে গেছে। দরজার সামনে এটা পড়েছিল। ঠিক আছে, তুই যা। কি এটা দেখি। আরে উইল, কার নামে উইল? আচ্ছা, বুঝলাম। এবার সব পরিষ্কার হয়ে গেল। এটাই তো চাইছিলাম এতদিন ধরে। যে পাঠিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। রাজীববাবুকে ফোন করি। হ্যালো স্যার, আমি মিস্টার সেন বলছি। শুনুন, আপনাকে একটা কাজ করতে হবে। কাল সকাল 10টার সময় সবাইকে রায়বাড়িতে থাকতে বলবেন। হ্যাঁ, সবাইকে। মিস্টার গুহকেও বলবেন। রুদ্রপ্রকাশ বাবুর উনিকে জানা গেছে। না, আপনাকে কাল সকালেই বলবো, সবার সামনে। ওকে, রাখছি। দাদা, খাবার রেডি। পরে খাবো, আমি একটু আসছি। পরের দিন সকাল 10টার সময় রায়বাড়িতে পৌঁছালাম। আর গিয়ে দেখি রাজীববাবু একটা ঘরের মধ্যে সবাইকে বসিয়ে রেখেছে। আর আমি যেতে জয় বললেন, শুনলাম আপনি জানতে পেরেছেন আমার বাবার খুনিকে। হ্যাঁ, জানা গেছে। কে বলুন? বলবো, এক্ষুনি বলে দিলে গল্পটার ইন্টারেস্ট কমে যাবে। ধীরে ধীরে বলুন। তাহলে বলি, শুনুন। প্রথমে জয়বাবু আমার কাছে আসেন। এসে বলেন ওনার বাবাকে কে বা কারা খুন করতে চায়। ওনার কথা শুনে ওই দিনই ওনার বাবার সাথে আমি কথা বলি। ও ভালো কথা, যখন আমরা কথা বলেছিলাম তখন জয়বাবু বাইরে ছিল, তাই তো জয়বাবু? হ্যাঁ, রুদ্রপ্রকাশবাবু মিথ্যে কথা বলেছিলেন। ওনাকে কেউ বা কারা খুন করতে চায়। মানে কি বলছেন জয়বাবু? আপনার মতো আমিও প্রথম অবাক হয়ে গেছি। একটু শুনুন, তাহলে সব বুঝতে পারবেন। আপনার বাবা আমাকে বলেন যে ওনার সম্পর্কে কার বেশি লোভ আছে সেটা খুঁজে দেখে আমাকে বলতে হবে। প্রথমত আপনার সাথে, মিস্টার গুহর সাথে, সবার সাথে কথা বললাম। দেখলাম আপনাদের মধ্যে কারোর লোভ যে আপনার বাবার সম্পত্তি নেওয়ার জন্য। সেই রিপোর্টটা আপনার বাবাকে জানালেন। ব্যাস, এটা হয়ে গেল। তারপরের দিন আপনি ফোন করলেন যে আপনার বাবা মারা গেছে। আমি এখানে আসলাম, এসে সবাইকে জেরা করলাম। এখানে এসে জেরা করার পর এটাই বুঝলাম যে কেউ খুন করতে পারে না। কেন খুন করবে, কি কারণ থাকতে পারে সেটা খুঁজে পেলাম না, কোনো মোটিভ খুঁজে পেলাম না। আর গোবাবু সত্যি কথা বলেছেন, ওই দিন একটা ফান্ডের মালিকের সাথে মিটিং ছিল। আমি এটা যাচাই করেছি। কিন্তু মাঝে একবার জয়বাবুর উপরে সন্দেহ হয়। ভেবেছিলাম
সম্পত্তি লোভে খুন করতে পারে, কিন্তু ওই উইলটা দেখার পর আমার সেই সন্দেহটা কেটে যায়। তাহলে ভেবে নিতে হয় আপনার বাবার স্বাভাবিক মৃত্যু, তাই তো? কিন্তু না। কিন্তু কি? পোস্টমর্টমের রিপোর্টে লেখা ছিল আপনার বাবার হার্ট অ্যাটাক হচ্ছে, তাই তো রাজীব বাবু? হ্যাঁ। তখন সন্দেহটা মাথা চাড়া দিয়ে উঠল। তাহলে ভেবে নিতে হয় কেউ খুন করেছে, কিন্তু কে? সত্যি বলছি, আমিও ভাবতে পারছিলাম না হার্ট অ্যাটাকটা হলো কীভাবে। তার উত্তর পেলাম আগামীকাল। কেউ আমার দরজার সামনে এই উইলটা রেখে দিয়ে চলে গেছে। উইলটা কার নামে ছিল? কি লেখা ছিল তাতে? ওয়েট বলছি, এই উইলটা বিজয় বাবুর নাম। আর এই উইলে লেখা আছে রুদ্রপ্রকাশ বাবুর যা সম্পত্তি আছে 80% বিজয় পাবে, আর বাকি 20% জয়। এটা হতে পারে না। এই উইলটা বাবা অনেকদিন আগে লিখেছিল। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? একটু ওয়েট করুন। মানে আপনি বলতে চাইছেন আমি খুন করেছি? যদি বলি হ্যাঁ আপনি খুন করেছেন, কেন খুন করব? কেনর উত্তর অনেকগুলো আছে। আমি খোঁজ নিয়েছিলাম জয়বাবু, আপনার কোম্পানি বেশ কিছুদিন ধরে ডাউন চলছে, মাথার উপর অনেক দেনা। তাই আপনি আপনার বাবার কাছে কিছু টাকা চেয়েছিলেন, উনি দিতে রাজি হননি, তাই হয়তো খুন করেছেন। এটার কোনো প্রমাণ আছে? না মন গড়া কথা বলছে? মানছি বেশ কিছুদিন ধরে আমার কোম্পানি ডাউন চলছে, তাই বলে বাবাকে খুন করব? আচ্ছা, নর্মাল মানুষের তো স্ট্রোক হতে পারে, বাবার তাই হয়েছে হয়তো। জয়বাবু, আমি জানি আপনি খুন করেন, সরি, আমি এমনি বাজিয়ে দেখছিলাম। মানে কি বলছেন? মানে হয়তো ভয়ে যে খুন করেছে তার কথাটা মুখ থেকে বেরিয়ে যেতে পারত। মিস্টার সেন, তাহলে কে খুন করলো? আপনার ভাই বিজয়। কি বলছেন? ও তো ঠিকমতো কথা বলতে পারে না, ও কেন খুন করবে? খুন কিনা জানি না, এটা আমার অনুমান মাত্র। আপনি ওষুধ দিতে যাওয়ার আগে বিজয়বাবু আপনার বাবার রুমে আগে যায়। কেন গিয়েছিল ঠিক জানি না। তখন হয়তো আপনার বাবা বিছানায় শুয়েছিলেন, কিছু একটা করছিল হয়তো। বিজয়বাবুর হাতে তখন ওই খেলনা সাপটা ছিল। বিজয় আপনার বাবার সাথে খেলার জন্য ওই সাপটা ওনার দিকে এগিয়ে দেয়, আর তখন হয়তো আপনার বাবা ভাবলো ওটা অরিজিনাল সাপ, তাই হয়তো। বুঝলাম, বাবা সাপ দেখলে ভয় পেত, তাই হয়তো ভয় পেয়ে স্ট্রোক হয়েছে, এটাই বলবেন তো? একদম। আপনার ভাই আগে থেকে জানতো যে বাবা মারা গেছে। জয়বাবু, আমার কাজ শেষ, বাকিটা আপনার ব্যাপার। আসি। পরের দিন সকালবেলায় হঠাৎ রাজীববাবু আমার বাড়িতে এলেন আর এসে বললেন, সরি, আপনাকে ভুল ভেবেছিলাম। না না, ঠিক আছে রাজীববাবু, কিন্তু রাজীববাবু একটা জিনিস মাথায় রাখবেন, সব বড় ডাক্তারের কাছে সব রোগ ঠিক হয় না। আচ্ছা মিস্টার সেন, আপনি কি করে বুঝলেন বিজয়বাবু খুন করেছে? বলছি। আচ্ছা, বিজয়বাবুকে ধরে নিয়ে গেছেন? না না। গুড। বুঝতে পারিনি যে এমনটা হবে। ওই দিন আমার দরজার পাশে কোনো উইল ছিল না, একটা চিঠি ছিল, তাতে লেখা ছিল আমার বাবাকে আমি খুন করেছি, আর শেষের দিকে বিজয়ের নাম ছিল। তখন যোগ বিয়োগ ভাগ করে হিসাব করলাম, দেখলাম বিজয় খুন করেছে, কারণ রুদ্রবাবু সাপ দেখে ভয় পেত, আর এটা জয়বাবুর গোয়ানে বলেছে। আসি, আবার দেখা হবে। এই হলো আমার প্রথম কেসের ঘটনা। কেসটা নর্মাল কিনা জানি না, আমার কাছে জটিল ছিল। যা যা, পেনের কালিটাও শেষ হয়ে গেল, ডায়েরি লেখাটাও শেষ হয়ে গেল, আর পেনের কালিটাও। থাক, আর লিখবো না। এই রঘুদা, এক কাপ চা দিয়ে যাও না, মাথাটা খুব ধরেছে। আপনারা কি ভেবেছেন গল্প শেষ? না না, গল্প শেষ হয়নি, এখনও গল্প অনেকটা বাকি আছে। গল্পে তো লাস্টে টুইস্ট আছে, আপনার পুরো গল্পটা শুনুন, বুঝতে পারবেন।
যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। রাজীব বাবু, আপনি কি এক্ষুনি আমার বাড়িতে আসতে পারবেন? না না, কারণটা এখানে আসলে জানতে পারবেন। ও হ্যাঁ, আসার পথে জয়বাবু আর বিজয়বাবুকে নিয়ে আসবেন, ওনাদেরকেও আসতে বলেছি। ঘন্টাখানেকের মধ্যে তিনজনে হাজির হলেন। তিনজনে আমার সামনে চেয়ারে বসতে বললাম। রঘুদা 4 জনের জন্য চা দিয়ে চলে যাওয়ার পর আমি বললাম, আপনারা ভাবছেন কেন হঠাৎ এখানে ডাকলাম? কারণটা হলো আমার তদন্তের একটু ভুল হয়ে গেছে। মানে বাবার খুনি বিজয় না, অন্য কেউ করেছে? ঠিকই ধরেছেন, কে সে? আপনি জয়বাবু, আপনি আপনার বাবাকে ফোন করেছেন। আবার সেই মন গড়া কথা বলছেন? প্রথমে বললেন বিজয় খুন করেছে, আর এখন বলছেন প্রমাণ আছে বলে বলছি, এটা মন গড়া কথা নয়। কি প্রমাণ আছে? এই যে এই পেন ড্রাইভটা, এতে বিজয়বাবু সাক্ষী আছে। এই পেন ড্রাইভের মধ্যে একটা ভিডিও আছে, যেটা বিজয়বাবু নিজের মুখে বলেছে যে কে তার বাবাকে খুন করেছে। মিস্টার সেন, আপনি কেমন গোয়েন্দা আমি জানি না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন বিজয় কথা বলতে পারে না, তাহলে ও কিভাবে বলল? জয়বাবু, আমি কেমন গোয়েন্দা সেটা আপনাকে ভাবতে হবে না। আপনি হয়তো জানেন না বোবারা যে এই অ্যাঁ করে তারও একটা মানে আছে। আমি বিষয়টা খুলে বলছি। যদি কোনো বোবা মানুষ এই অ্যাঁ করে কোনো কিছু দিকে ইশারা করে বলে, মানে ইশারার দিকে করে, মানে ওটাও বলছে, আমরা শুধু ওর ভাষাটা বুঝতে পারছি না। মিস্টার সেন, সে না হয় বুঝলাম, বিষয়টা একটু খুলে বলুন তো। আপনি চলে যাওয়ার পর আমার চাকর মানে রঘুদা আমার ঘরে এলো। দাদা তোমার চা। দে, দেখি পেন ড্রাইভ, এটা তুই কোথায় পেলি? ঘর পরিষ্কার করছিলাম তখন পেলাম। ঠিক আছে, তুই যা। আমি কম্পিউটার অন করে পেন ড্রাইভের ভিতরে কি আছে দেখলাম। পুরো ভিডিওটা ভালো করে দেখার পর সত্যি বলছি আমি অবাক হয়ে গেছি। ওই ভিডিওটার মধ্যে বিজয়বাবু একটা ভিডিও ছিল, কিন্তু বিজয়বাবু কি বলতে চাইছে আমি বুঝতে পারলাম না। তখন আমার এক বন্ধু, যে কিনা বোবাদের ভাষা নিয়ে গবেষণা করছে, তাকে ওই ভিডিওটা পাঠালাম। সে ভিডিওটা দেখে বলল, তুই যে আমাকে ভিডিওটা পাঠিয়েছিস, তার মানে ওর বাবাকে ওর দাদা খুন করেছে, ও নিজের চোখে দেখেছে, এটাই ও বলতে চেয়েছে। আর কোনো প্রমাণ চাই? জয়বাবু কেন খুন করলেন? হ্যাঁ হ্যাঁ, আমি বাবাকে খুন করেছি। খুন করবো না তো কি করব? আমার কোম্পানি বেশ কিছুদিন ধরে ডাউন চলছে, বাজারে প্রায় 1 কোটি টাকা দেন। আমি যখন বাবার ঘরে যাচ্ছিলাম, দেখি বিজয় বাবার ঘর থেকে বেরিয়ে ওর ঘরে চলে গেল। কিন্তু বিজয়বাবু আপনাকে দেখে ফেলেছিল, আপনি সেটা ঠিক খেয়াল করেননি। বিজয়বাবু ঘরে না গিয়ে দরজার আড়ালে লুকিয়ে পড়ল। তারপর আপনি আপনার বাবার ঘরে গেলেন, তারপর বাকিটা আপনি বলুন। বাবার কাছে টাকা চাইলাম, বাবা দিতে রাজি হলো না। অনেক বুঝালাম, তবুও উনি শুনলেন না। তখন আমি বালিশটা নিয়ে, আমার মাথা ঠিক ছিল না। আমি জানি গোয়েন্দা ঠিকই বুঝতে পারবে যে বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে। যাতে আমার উপর সন্দেহ না আসে, তাই বিজয়ের খেলনা সাপটা আমার ঘরে লুকিয়ে রাখি। আমি জানতাম বাবা সাপ দেখে ভয় পেত, আর ওটাই প্রমাণ হবে, আর কোনো সাক্ষী থাকবে না। কিন্তু আপনি আপনার বুদ্ধিতে খুঁজে বের করে নিলেন। সত্যি আপনি ভালো গোয়েন্দা। রাজীববাবু, বাকিটা আপনার ব্যাপার, আসুন।